বাংলায় 52 বছরে ব্রিটিশরা আমাদের মাথায় ওই 1947 সালে ব্রিটিশ যাওয়ার আগে আমাদের মাথায় পুশ করে গিয়েছে, ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে খানকায়, ধর্ম থাকবে মাজারে, ধর্ম থাকবে ওয়াজে, সংবিধানে ধর্ম থাকবে না, আইন আদালতে ধর্ম থাকবে না, আপনার অর্থনীতিতে ধর্ম থাকবে না। 52 বছর পর 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর আবার সময় এসেছে, এবার সেকুলারিজমকে কবর দিয়ে, জাতীয়তাবাদকে কবর দিয়ে, ডেমোক্রেসিকে কবর দিয়ে আমরা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আমরা চাই কি চাই না? বাংলাদেশে আপনি গণতন্ত্রের বাংলাদেশ দেখেছেন, ডিজিটাল বাংলাদেশ দেখেছেন, আপনি কমিউনিজমের বাংলাদেশ দেখেছেন, সেকুলারিজমের বাংলাদেশ দেখেছেন। কোন বাংলাদেশ আপনাকে শান্তি দিতে পেরেছে? কোন বাংলাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে? কোন বাংলাদেশ আপনাকে অধিকার দিতে পেরেছে? অধিকার, ন্যায় বিচার, শান্তি দিতে পারে একমাত্র ইসলাম। একমাত্র দিতে পারে কি? সুতরাং অর্থনীতি, রাজনীতি, আপনার বিচার ব্যবস্থা, দণ্ডবিধি, সংবিধান, সব ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার মেহনত হিন্দুরা করবে, খ্রিস্টানরা, বৌদ্ধরা। তাহলে এই যে একটা পরিবর্তিত বাংলাদেশে আমাদের সামনে সুযোগ এসেছে, এই সুযোগে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম নেওয়ার মেহনত সবাই করবো তো ইনশাআল্লাহ। পৃথিবীতে সব ধর্মকে তাদের ধর্মের লোকেরাই সংকুচিত করে রেখেছে। দেখেন, হিন্দুরা তাদের ধর্মকে পূজা কেন্দ্রিক, অর্থাৎ সিরিফ কিছু আনুষ্ঠানিকতাকে তারা ধর্ম বানিয়ে ফেলেছে। মানে ধর্ম শুধু পূজা কেন্দ্রিক, অর্থাৎ পূজার সময় যখন আসবে তারা খুব বড় করে, খুব ঘটা করে পূজা করবে, ধর্ম পালন করবে। বাস এই কিছু অনুষ্ঠান নির্ভর তারা তাদের ধর্মকে সীমাবদ্ধ করে ফেলেছে। আপনি খ্রিস্ট ধর্ম দেখেন, খ্রিস্টান ধর্মকে আজকে ক্রিসমাস ডে নির্ভর করে ফেলা হয়েছে। আপনি ইউরোপের কান্ট্রিগুলো থাকাবেন, যখন ডিসেম্বর মাস আসলে ইউরোপের যত ফুটবল লিগ আছে সব বন্ধ করে দেয়, সব ছুটি হয়ে যায়। ইউরোপের সবচেয়ে বড় ছুটি কোন জায়গায়? আমাদের বাংলাদেশের বড় ছুটি হলো ঈদুল আজহার সময়, ঈদুল ফিতরের সময়। ইউরোপিয়ান খ্রিস্ট রাষ্ট্র যেগুলো আছে এগুলাতে সবচেয়ে তাদের বড় ছুটি হলো ডিসেম্বরের 25-26 তারিখ, যখন তারা ক্রিসমাস ডে পালন করে। ওই ক্রিসমাস ডে পালন করাটাই তাদের সবচেয়ে বড় ছুটি, কারণ তাদের ধর্ম আজকে ক্রিসমাস ডে কেন্দ্রিক হয়ে গিয়েছে। তারা একটা সময় ধর্ম সব জায়গায় ধর্মকে রাখতো, কিন্তু আস্তে 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 তারা ধর্মকে সংকুচিত করে ফেলেছে, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেলেছে, অর্থনীতি থেকে ধর্মকে আলাদা করে ফেলেছে, আইন আদালত থেকে ধর্মকে আলাদা করে ফেলেছে, সমাজ নেতৃত্ব দেওয়া থেকে ধর্মকে আলাদা করে ফেলেছে, সংবিধান থেকে ধর্মকে আলাদা করে ফেলেছে। তারা ধর্মকে রেখেছে কোথায়? ধর্মকে তারা রেখেছে আনুষ্ঠানিকতায়। ধর্মকে তারা রেখেছে কোথায়? ধর্মকে তারা রেখেছে গির্জায়। ধর্মকে তারা রেখেছে কোথায়? ধর্মকে তারা রেখেছে মন্দিরে। ধর্মকে তারা রেখেছে কোথায়? ধর্মকে তারা রেখেছে ধর্মীয় উপাসনালয়ে। অর্থনীতিতে তাদের ধর্ম লাগে না, সমাজ নেতৃত্বে তাদের ধর্ম লাগে না, আইন আদালতে তাদের ধর্ম লাগে না, বিচার ব্যবস্থায় তাদের ধর্ম লাগে না, রাষ্ট্র পরিচালনায় তাদের ধর্ম লাগে না, সংবিধানে তাদের ধর্ম লাগে না। তাদের ধর্ম আর আমাদের ধর্মের মৌলিক পার্থক্যের জায়গা হলো, আমাদের ধর্ম শুধু অনুষ্ঠান নির্ভর ধর্ম না, আমাদের ধর্ম শুধু নামাজ নির্ভর ধর্ম না, আমাদের ধর্ম শুধু ঈদ ধর্ম নির্ভর না, আমাদের ধর্ম শুধু ওয়াজ মাহফিল নির্ভর ধর্ম না, আমাদের ধর্ম দুনিয়ার সব ক্ষেত্রে। রাষ্ট্র কেমনে চলবে? আমার ধর্ম আছে। অর্থনীতি কেমনে চলবে? আমার ধর্ম আছে। বিচার ব্যবস্থা কেমনে চলবে? আমার ধর্ম আছে। সংবিধান কি হবে? আমার ধর্ম আছে। সব জায়গায় আমাদের ধর্ম আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে দুটো কথা বলেছেন। আল্লাহ এক নম্বরে বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। খুব সহজ মোটা আয়াত। আল্লাহ বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ধর্মের নাম ইন্নাদ দীন ইনদাল্লাহ। নিশ্চয়ই আল্লাহর নিকট দ্বীন একমাত্র ইসলাম। ঈসাইয়ত আল্লাহর নিকট এখন দ্বীন না, নাসরানিয়ত আল্লাহর কাছে দ্বীন না, আপনার সনাতন ধর্ম আল্লাহর কাছে দ্বীন না। যেখানে নাসরানিয়ত দ্বীন না, যেখানে ঈসাইয়ত দ্বীন না, সেখানে ডেমোক্রেসি তো দ্বীন হতে পারে না, সেখানে তো সেকুলারিজম দ্বীন হতে পারে না, সেখানে তো কমিউনিজম দ্বীন হতে পারে না। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্ম, বলেন না একমাত্র মনোনীত ধর্ম, বলেন একমাত্র মনোনীত ধর্ম।
দেখেন আল্লাহ পবিত্র কোরআনে ইসলাম দেওয়ার পর দুটা কথা বলেছেন। এক নম্বরে আল্লাহ কি বলেছেন? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন, আল্লাহ সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। এই ঘোষণায় কোনো ভেজাল নাই, একদম ক্লিয়ার ঘোষণা। আল্লাহ বলেন এই বাদাম বসো বসো। আল্লাহ বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম আসার পর অন্য কোন ধর্মকে কেউ যদি দিন গ্রহণ করে, মনে করেন কেউ ঈসাইয়তকে দিন হিসেবে গ্রহণ করেছে, নাসরানিয়তকে কেউ দিন হিসেবে গ্রহণ করেছে, সনাতন ধর্মকে কেউ দিন হিসেবে গ্রহণ করেছে, গৌতম বুদ্ধের আদর্শকে কেউ দিন হিসেবে গ্রহণ করেছে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, কশিন কালেও কবুল করা হবে না। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম, মুখ খুলে বলেন ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম। দেখেন আমাদের নবীর আগে ধর্ম ছিল, সেই ধর্ম তো তাদের ধর্মের লোকেরা বিকৃত করে দিয়েছে, এটা আমরা বলি, এবং এটা সত্য কথা, তাদের ধর্ম সংরক্ষিত না, বিকৃত করে ফেলেছে। যদি বিকৃত নাও হতো, পয়েন্ট বুঝেন, যদি অন্যান্য ধর্ম বিকৃত নাও হতো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আসার পর অন্যান্য ধর্মের সকল কার্যকারিতা রহিত হয়ে গিয়েছে। এখন আর ঈসাইয়তের অনুসরণ করার সুযোগ নেই, এখন আর নাসরানিয়তের অনুসরণ করার সুযোগ নেই, এখন আর কেউ ঈসার উম্মাহ হলে কিয়ামতের দিন মুক্তি লাভ করবে না, এখন আর কেউ মুসার উম্মাহ হলে কিয়ামতের দিন মুক্তি লাভ করবে না। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম। মুসলিম শরীফের হাদিস শুনেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আমি আমার হাতে আছে ইমাম কাউসারী রাহিমাহুল্লাহর মাকালাতুল কাউসারী। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, তার হাতে তাওরাত। তাওরাত হলো ওই আসমানি কিতাব, যে আসমানি কিতাব আল্লাহ অবতরণ করেছিলেন নবী মুসার উপর। তার ধর্মের লোকেরা সেটাকে বিকৃত করে দিয়েছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাওরাত নিয়ে এজন্য এসেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর ইবনুল খাত্তাবের হাতে তাওরাত দেখবেন, আল্লাহর নবী সন্তুষ্ট হবেন আর মনে মনে ভাববেন মাশাআল্লাহ ওমর কোরআনও পড়ে, কোরআনের সাথে তাওরাতও পড়ে, মাশাআল্লাহ উমরের মধ্যে জ্ঞান অন্বেষণের আগ্রহ আছে, উমরের ভিতর ইলম অন্বেষণের আগ্রহ আছে। কিন্তু হাদিসে আসছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওরাত দেখলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রাগ করে বলেন, ইয়া ওমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। হযরত ওমর ইবনুল খাত্তাবের হাতে নবী করিম সাল্লাল্লাহু তাওরাত দেখছেন, আল্লাহ নবী তাওরাত দেখে বলেন, ও ওমর শুনো, তুমি কোরআন লাভ করার পর তাওরাত পড়ছো, তুমি ইসলাম পাওয়ার পর তাওরাত পড়ছো, তুমি সরওয়ারে দু আলমকে পাওয়ার পর তাওরাত পড়ছো, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ ইসলামের সন্ধান লাভ করার পর তাওরাত পড়ছো। আরে শোনো, লাউ কানা মূসা হাইয়ান, তাওরাত যে নবীর উপর অবতীর্ণ হয়েছে, সেই নবী মুসা যদি দুনিয়াতে জীবিত থাকতেন, মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই, নবী মুসার উপর আবশ্যক হয়ে যেত, তিনি আমার নবীর অনুসারী হয়ে যেতেন। দেখেন, তাহলে ইসলাম আসার পর মুসলমান ছাড়া আর কোন ভিন্ন পরিচয় দিয়ে আপনি কিয়ামতের দিন মুক্তি লাভ করতে পারবেন? কথা বলেন না, মুক্তি লাভ করতে পারবেন? এখন ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে বিভ্রান্ত করার জন্য কি চক্রান্ত করেছে? আপনি উত্তরবঙ্গে যাবেন, চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামে যাবেন, গেলে একটা পরিভাষা শুনবেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব, আপনাদের সামনে হয়তো কাদিয়ানীদের ভিডিও আসবে, আপনাদের সামনে হয়তো খ্রিস্টান মিশনারিদের ভিডিও আসবে। আজকে তারা আপনার ঈমান হরণ করার জন্য, তারা আজকে আপনাকে ইসলামের চৌহদ্দি থেকে বের করার জন্য, তারা আজকে আপনাকে ইসলামের সীমানা থেকে বের করার জন্য কি চক্রান্ত করেছে জানেন?
আজকে কাফেরদের নামের সাথে তারা মুসলমান যুক্ত করে দিয়েছে। খ্রিস্টানদেরকে তারা নাম দিয়েছে ঈসাই মুসলিম, কাদিয়ানীদেরকে তারা নাম দিয়েছে আহমদিয়া মুসলিম। অর্থাৎ আমরা হলাম মুহাম্মদী মুসলিম, এরা হলো আহমদী মুসলিম, এরা হলো ঈসাই মুসলিম। তারা আপনাকে শিখাবে, শোনো তুমি মুসলমান হওয়া বড়ের কথা, এখানে তুমি ঈসাই মুসলিম হও, আহমদী মুসলিম হও, মুহাম্মদী মুসলিম হও। মুহাম্মদী মুসলিম মানে আমরা, আহমদিয়া মুসলিম মানে কাদিয়ানী, ঈসাই মুসলিম মানে হযরতে ঈসার ধর্ম খ্রিস্টান যারা, খ্রিস্টবাদে বিশ্বাসী যারা তারা। এবার বুঝেন, আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরে যারা সরওয়ারে দু আলমের উম্মাহ হবে তারাই মুসলমান। কাদিয়ানীরাও মুসলমান না, খ্রিস্টানরাও মুসলমান না, এরা কাফের 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 মুসলমান। আমি আপনাদেরকে একটা তথ্য দিতে হলে বুঝবেন, গোলাম শয়তান কাদিয়ানী। গোলাম বলেন না, গোলাম। এই চেরাগ বিবির পোলা, তার মার নাম ছিল চেরাগ বিবি। কি বিবি? এই চেরাগ বিবির পোলা গোলাম শয়তানের অনুসারী যারা, তারাও কিন্তু কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পড়ে পড়ে অবশ্যই। কিন্তু জানেন গোলাম শয়তান কাদিয়ানীর রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠা, গোলাম আহমদ কাদিয়ানীর লেখা 84টা ছোট ছোট বই আছে। এই 84টা ছোট ছোট বইকে একত্রিত করে কাদিয়ানীরা রুহানি খাজাইন নামে বই ছাপিয়েছে। ওই রুহানি খাজাইনের 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠায় তারাও মোহাম্মদ পড়ে, কিন্তু উদ্দেশ্য কি শুনেন, সে লিখেছে মোহাম্মদুর রসুল্লাহ, ইস আয়াত মে আল্লাহ মেরা নাম মোহাম্মদ রাখা ওর নবী ভি। সে বলেছে আরে দুনিয়ার মুসলমান, আল্লাহ যে বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ, আপনি এই আয়াত যখন পড়েন আপনার স্মৃতি পড়ে বেসে উঠে মদিনাওয়ালা। আপনি যখন এই আয়াত পড়েন আপনার স্মৃতি পড়ে বেসে উঠে কামরিওয়ালা। আপনি যখন এই আয়াত পড়েন আপনার স্মৃতি পড়ে বেসে উঠে দু জাহানের বাদশাহ। আপনি যখন এই আয়াত পড়েন আপনার স্মৃতি পড়ে বেসে উঠে সরওয়ারে দু আলমের কথা। কিন্তু গোলাম শয়তান কি লিখেছে, মোহাম্মদুর রাসূলুল্লাহ, ইস আয়াত মে আল্লাহ মেরা নাম মোহাম্মদ রাখা। সে বলেছে এই আয়াতে যে আল্লাহ মোহাম্মদ বলেছেন, এই মোহাম্মদ মানে কামলিওয়ালা না, এই মোহাম্মদ মানে মদিনাওয়ালা না, এই মোহাম্মদ মানে শাফিউল মুজরিবিন না, এই মোহাম্মদ মানে কাউসারওয়ালা না। গোলাম শয়তান বলেছে এই আল্লাহ, এই আয়াতে আল্লাহ তাকে মোহাম্মদ বলেছেন। इस आयत में अल्लाह मेरा नाम मोहम्मद रखा और नबी भी। আল্লাহ যে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বলেছে এই যে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি মদিনাওয়ালা না, বরং চেরাগ বিবির পোলা। এই চেরাগ বিবির পোলালে আল্লাহ আয়াতে মুহাম্মদ বলেছেন, রাসূলও বলেছেন। এজন্য কাদিয়ানীরা দেখবে কালেমা পড়ে আযান দে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লেকিন তারা মুহাম্মাদের উদ্দেশ্য নেই চেরাগ বিবির পোলালে। তারা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা এই মুহাম্মদ মানে উদ্দেশ্য নেই চেরাগ বিবির পোলারে। এই চেরাগ বিবির পোলা নিজের মুহাম্মদ দাবি করে, শুধু মুহাম্মদ না, সে লিখেছে মই ঈসা হো, মই মূসা হো, মই ইব্রাহিম হো। সে 11 জন নবী নিজেকে দাবি করেছে। সেই আলোচনায় আমি যাচ্ছি না। এবার বলেন আহমদিয়ারা মুসলিম না কাফের? আহমদিয়া মুসলিম জামাত এরা জঘন্য কাফের। পৃথিবীতে এদের চেয়ে জঘন্য কাফের আর কেউ নাই। এরা এত জঘন্য কাফের, এদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। এদের পক্ষে যারা দালালি করবে তারাও কাফের। এদের পক্ষে যারা টিভি টকশোতে কথা বলবে তারাও কাফের। এদের পক্ষে যারা সংসদে কথা বলবে তারাও কাফের। কাদিয়ানীদের একদম শিকড় ধরে 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 তাদের কিতাব খুলে 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 আপনারা আমার অনেকগুলো লেকচার পাবেন। ওগুলা শুনলে তাদের কি কি অপপ্রচার আছে। তার একটা অপপ্রচার আছে যে সে বলে আমি হলাম মুহাম্মদ, আর আরেকটা অপপ্রচার বুঝেন, খুব সহজ করে আপনারা বুঝাই।
কাদিয়ানীদের লেখা যত কিতাব পাবেন, গোলাম আহমদ কাদিয়ানীর লেখা 84টা বই তো আমার কাছেই আছে, এছাড়া আরো যত বই পাবেন সব বইয়ে দেখবেন কাদিয়ানী তার পরিচয় কি দিয়ে জানেন? কাদিয়ানী তার পরিচয় দেয় মাসিহে মওউদ, মাহদি মওউদ। সে পরিচয় কি দিয়ে জানেন? আমাদের কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত, খুব মনোযোগ দিয়ে ছাত্র ভাইরা বুঝবেন। কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত, আমাদের আকীদা ঈসা আল্লাহর ছেলে না। ঈসা আল্লাহর ছেলে বলেন না, ঈসা আল্লাহর ছেলে। আচ্ছা আপনারা বলেন, কেউ যদি বলে আল্লাহর ছেলে আছে, সে মুসলমান না কাফের? না, আরো আসতে বলেন। কেউ যদি বলে আল্লাহর স্ত্রী আছে, সে মুসলমান না কাফের? আমরা বলি লাম ইয়ালিদ ওয়ালাম, পড়েন না, লাম ইয়ালিদ ওয়ালাম। আমাদের আল্লাহর কোনো পিতা, বলেন না, আমাদের আল্লাহর কোনো পিতা, আমাদের আল্লাহর কোনো সন্তান। তো খ্রিস্টানরা দেখেন, আজকে আমাদের দেশে দেখবেন আবেগ দিয়ে নবীকে মাপে, নবীর ভালোবাসার নামে আবেগে এমন কাজ করে যে কাজ ইসলামী শরিয়া সাপোর্ট করে না। নবীর ভালোবাসার নামে আবেগ দিয়ে গাঞ্জা খায় না? এখন তো গাঞ্জার পক্ষে দলিলও দিচ্ছে, বুঝলেন? নাঙ্গলকোটের এক শয়তান আছে, এগুলো পাইলে আনলিমিটেড জুতা দিয়ে বেড়েবেন। তারা জিজ্ঞাসা যে মাজারে গাঁজা খান কেন? বলছে খাবো, সমস্যা কি? গাঁজার গাছ তো আল্লাহ সৃষ্টি করেছেন, যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং 2.1 পয়েন্ট পর্যন্ত গাঁজা খাবো। দেখেন ভাই, এর কাছে নিয়ে গরুর গোবর দিবেন, গোবর মানুষের পায়খানা দিবেন, এগুলাও তো আল্লাহ বানাইছেন, এক কাজ কর, খা। কথাটা বুঝাইতে পারি নাই? তো বুঝেন, আমাদের ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর ছেলে মনে করত। খুব সহজ করে বলি, তো যেহেতু তারা ঈসাকে আল্লাহর ছেলে মনে করত, এজন্য খ্রিস্টানরা দেখবেন তাদের গলাতে ক্রুশ ঝুলায়। দেখেন বিধর্মীদের ধর্মীয় নিদর্শন যে বিষয়গুলো আছে, ক্রুশ খ্রিস্টানদের ধর্মীয় নিদর্শন, কোন মুসলমানের জন্য পড়া জায়েজ নাই। পৈতা হিন্দুদের ধর্মীয় নিদর্শন, কোন মুসলমানের জন্য পড়া জায়েজ নাই। তারা গেঞ্জি পরে, আপনি গেঞ্জি পরতে পারেন, এটা তাদের ধর্মীয় নিদর্শন না। তারা শার্ট পরে, আপনি শার্ট পরতে পারেন, এটা তাদের ধর্মীয় নিদর্শন না। কিন্তু তাদের ধর্মীয় নিদর্শন যেগুলো, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, প্যান্ট শার্ট পরা জায়েজ, একটা হলো জায়েজ আরেকটা হলো সুন্নাহ, একটা হলো জায়েজ আরেকটা হলো সুন্নাহ। পোশাক নিয়ে আমার লেকচার আছে, আপনারা শুনবেন, আমি ওদিকে যাচ্ছি না। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, খ্রিস্টানরা কত আকাম্য একটা জাতি। তারা বিশ্বাস করে ঈসা আল্লাহর ছেলে, তারা মনে করে মারিয়াম আল্লাহর স্ত্রী। আল্লাহ বলেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা তৃত্ববাদে বিশ্বাসী এরা কাফের। খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, ইহুদিরা তৃত্ববাদে বিশ্বাসী। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা আল্লাহর ছেলে বানিয়েছে, এরা তৃত্ববাদে বিশ্বাসী। খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, এরা আল্লাহর স্ত্রী বানিয়েছে, আল্লাহর সন্তান বানিয়েছে। হিন্দুরা বহুত্ববাদে বিশ্বাসী, এদের কোটি 33 কোটি, এদের দেবতা 33 কোটি। আমরা বহুত্ববাদী না, আমরা তৃত্ববাদী না, আমরা তৃত্ববাদী না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সবাই শাহাদাত আঙ্গুল তুলে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন না কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের আল্লাহ, বলেন না আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ। এটা হলো আমাদের আকীদা। আমাদের আল্লাহর কোনো ছেলে, আরে বেটা আমাদের, আমার এখন আমরা জন্ম নিয়ন্ত্রণের দিকে যাচ্ছি ইহুদি খ্রিস্টান সভ্যতার কারণে। আমার বাপের আমরা 5 ভাই 2 বোন, 7 জন 8 জন 9 জন মানুষের আগে স্বাভাবিক সন্তান। তো আল্লাহর মাত্র একটা, তো বিবেক কি কয়? কথা বুঝেন না? সাধারণ মানুষের বাচ্চা কত 7-8টা হয় না, তো আল্লাহর মাত্র এক পোলা। আপনার মাথায় কি আমি গোবর ভরা আছে? আল্লাহর পোলা একটা। আল্লাহর কোনো ছেলে, বলেন আল্লাহর কোনো ছেলে। এরা কত আকেম্মা জাতি, বুঝেন? তারা ঈসাকে আল্লাহর ছেলে মনে করে। এখন কি করেছে? বলেছে ঈসাকে শুলিতে চড়াবো। দেখেন তারা যে ক্রুশ যে দেয়, কেন দেয় আমি বলছি। তারা বলেছে আমরা যত পাপ আগে করেছি, আমরা যত পাপ সামনে করব, আমাদের সকল পাপের অগ্রিম কাফারা স্বরূপ আল্লাহর ছেলে ঈসাকে শুলিতে চড়াবো। কেন? যত পাপ দুনিয়াতে করব সব পাপ আল্লাহ তার ছেলের রক্তের বিনিময়ে মাফ করে দিবেন। খুব সংক্ষেপে বলছি নাউযুবিল্লাহ। তারা যখন ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য ঈসার ঘর ঘেরাও করেছে, আল্লাহ কুদরতি ভাবে জিবরিলের মাধ্যমে ঈসাকে আসমানে তুলে নিয়েছেন।
আল্লাহ বলেন ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলেন তারা ঈসাকে হত্যা করতে পারে নাই, ওমা সালাবুহু তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারে নাই। কি করা হয়েছে? ওয়ালাকিন শুববিহা লাহুম তাদেরকে দাদায় ফেলা হয়েছে, সন্দেহ নিপতিত করা হয়েছে। কেমনে করা হয়েছে? তারা ঈসাকে হত্যা করার জন্য, শুলিতে চড়ানোর জন্য যখন ঘর ঘেরাও করেছে, আল্লাহ কুদরতি ভাবে ঈসাকে আসমানে তুলে নিয়েছেন। আর ঈসাকে হত্যা করার জন্য সবচেয়ে বড় গুন্ডা দেন না, আমাদের দেশে কত গুন্ডা ছিল রে ভাই। ওরে বাপে বাপ, বাপ সাহেব হইতো যে আমরা দেশে ভাড়াটিয়া দেশেদের। দেখেন ক্ষমতার বড়াই যারা দেখায় এদের পরিণাম ফেরাউনের মতো হয়, এদের পরিমাণ নমরুদের মতো হয়। যারা ক্ষমতা দিয়ে অস্ত্র দিয়ে ইসলামকে মিটিয়ে দিতে চায়, শেখ হাসিনা থেকে আপনারা শিক্ষা নেবেন। শেখ হাসিনা এই দেশে জায়গা পায় নাই, ভারতে পালিয়ে গিয়েছে। বাংলাদেশে যারা ইসলামকে বিধান করতে চাইবেন, এই জায়গায় আপনাদের কবর হবে না। এই দেশ থেকে পালিয়ে যেতে আপনারা বাধ্য হবেন। কই গেছে আপনারা তো জানেন, ভারতে গেছে, জানেন না? জানেন না কোথায় গেছে? ভারতে গেছে, বেশি দূরে নাই। উনি বলছে না যে চট করে আসবে। যাক, ওইদিকে আমি যাচ্ছি না। আমি আপনাদেরকে যে ভাষাটা বোঝাতে যাচ্ছি, যারা গুন্ডামি বেশি করে এরা কিন্তু আগে থাকে। তো যেখানে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য সবচেয়ে বড় গুন্ডা ঘরে ঢুকছে, দেখে ঈসা নাই। ঘরে ঢুকার পর আল্লাহ কুদরতি ভাবে এর চেহারা পরিবর্তন করে ঈসার মতো বানিয়ে দিয়েছেন। এখন পরবর্তীতে যারা আছে, আসার পর দেখতেছ ভাত খেয়ে কি বডি বানাইছে আল্লাহর পোলা, মার হেরে মাইরা শেষ করে ফেলছে। খুদাই দিতে একবারে শেষ করার পর এখন তাদের ভিতর দ্বন্দ্ব লাগলো। কি দ্বন্দ্ব? আচ্ছা, আমরা যদি ঈসারে মানি আমাদের গুন্ডা কই, আর যদি আমাদের গুন্ডারে হত্যা করি ঈসা গেল কই? আল্লাহ বলে ওমা কাতালু তারা ঈসাকে হত্যা করতে পারে নাই, ওমা সালাবু তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারে নাই। কি করা হয়েছে? ওয়ালাকিন শুববিহা লাহুম তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। ওই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলেছেন, তিনি এখনো আসমানে জিন্দা। বলেন, তিনি এখনো আসমানে। আল্লাহ যে বলেছেন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনি মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। আপনার পূর্বে যারা এসেছেন তারাও আস্বাদন করেছেন, ঈসা এখনো করেননি, করবেন। অন্যান্য নবীগণ দুনিয়াতে মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, কিন্তু সকল নবীদেরকে যখন কবর মুবারকে দাফন করা হয়েছে, আমার নবী শুধু না, সকল নবীদেরকে যখন কবরে দাফন করা হয়েছে, আল্লাহ সব নবীদের রূহ কবর মুবারকে দাফন করার পর তাদের শরীরে ফিরিয়ে দিয়েছেন। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো, ইমাম বাইহাকী কিতাব লিখেছেন হায়াতুল আম্বিয়া, আল্লামা মনজুর নুমানী কিতাব লিখেছেন মাসআলাতু হায়াতিন নবী। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো সকল নবীগণ কবরে জিন্দা। বলেন সকল নবীগণ, বলেন না সকল নবীগণ। এই যে বর্তমানে একদল বেরিয়েছে না, কত জঘন্য বেয়াদবেরা। একজনে বলেছে নবী কবরে মরে পড়ে আছেন না, নাউজুবিল্লাহ আসতে বলেন। আপনার সহিহ আকীদার কথা বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলেছেন? ওনারা জিজ্ঞেস করেছে নবী কবরে কেমন আছেন? উনি বলেন নবী কবরে মরে পড়ে আছেন। এই আকরামুজ্জামান বিন আব্দুস সালাম যে গত বছর শবে বরাতে বলেছিল যে শবে বরাতে ইবাদত করা বেশ্যাখানায় যাওয়া থেকে উত্তম, এই নরাদম আমার সাথে ডিবেট করেছিল, পানি খাওয়ার টাইম পায় নাই, এবং কেউ পানি খাওয়ার টাইম পাবে না ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। এই নরাদমকে জিজ্ঞেস করেছে নবী কবরে জিন্দা না মুর্দা? সে বলেছে জিন্দা, নবীরে তালাক দিলাম। নাউজুবিল্লাহ, বাসায় গিয়ে জুড়ে বলুন, নাচতে বলুন। বলেন আমার নবী কবরে জিন্দা না মুর্দা? আরে আমার নবী কবরে কেমন জিন্দা? আমার নবী নিজে বলে গিয়েছেন। ইমাম আবু ইয়ালা আল মাসুরি মুস্তাদ আবু ইয়ালা আল মাসুরিতে হাদিস এনেছেন। তাদের বড় আলেম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিস সহিহা হাদিসকে সহিহ বলেছেন। আমার নবী বলেন আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম মুসাল্লুন। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ যত নবী পাঠিয়েছেন, আহইয়াউন ফি কুবুরিহিম মুসাল্লুন, সবাই তাদের কবরে জিন্দা নামাজ পড়ছেন। তো সব নবীগণ কবরে জিন্দা, ঈসা এখনো আসমানে আছেন, তিনি কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন। ভালো করে বুঝেন। ওই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুললেন, পয়েন্ট বুঝেন।
কিয়ামতের মৌলিক আলামতের একটা দুটো আলামত, একটা হলো খুরুজুদ দাজ্জাল, একটা হলো নুজুল ঈসা। কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত হলো পৃথিবীতে দাজ্জাল আসবে। এই দাজ্জাল মানে হিজবুত তাওহীদের বাজিদ খান পন্নীর দাজ্জাল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া ক্বাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া ক্বাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই ইল্লা ওয়া ক্বাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল। সব নবী সব রাসূল তার উম্মতকে কানা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্নাহু আ'ওয়ার, দাজ্জালের এক চোখ হবে কানা, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার। আমাদের আল্লাহ কশিন কালেও কানা হতে পারেন না। আমাদের আল্লাহ কানা, মা কথা কয় না, আমাদের আল্লাহ কানা। দাজ্জাল দুনিয়াতে আসবে, দাজ্জালের ফিতনা নিয়ে কথা বললে ভালো লাগবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার শুধু আমল বলি। শুক্রবার শুরু হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতাল কাহফি ইয়াউমাল জুমআ উসিমা মিনাল ফিতনা ওয়া ইন খারাজা দাজ্জাল। সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মাহ যদি জুমার দিন সূরা কাহফ তিলাওয়াত করে, আগামী জুমা আসার আগে এই সপ্তাহে যত ফিতনা হবে আল্লাহ তাকে সব ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। এমনকি ওই সপ্তাহে যদি দাজ্জাল বের হয়ে যায়, জুমার দিন যে সূরা কাহফ তিলাওয়াত করবে, আল্লাহ সূরা কাহফ তিলাওয়াতের কারণে দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচিয়ে রাখবেন। সুতরাং আগামীকাল সূর্যাস্তের আগে সূরা কাহফ 15 নম্বর পারায় আছে, বড় শানদার সূরা। কারা কারা তিলাওয়াত করবেন দেখে একটু হাত তুলেন তো। একটু নিয়ত করে না, নিয়ত করলেই তো সব। আমরা সবাই নিয়ত করেছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। দাজ্জাল আসবে দুনিয়ায়, দাজ্জালি সভ্যতা ভয়ঙ্কর হবে ভাই, বিশ্বাস করেন। নবী করিম হযরত নওয়াস ইবনে সামানের হাদিস সুনান ইবনে মাজাতে আসছে। দাজ্জালের টপিকের উপর কথা বলতে না, খুব সংক্ষেপে বলে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামকুসু ফিল আরদি 40 ইয়াওমান কাসানাতিন ইয়াওমান কাশাহরিন ইয়াওমান কাজুমআতিন ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা। পৃথিবীতে 40 দিন থাকবে। প্রথম দিন এক বছরের মতো লম্বা হবে, দ্বিতীয় দিন এক মাসের মতো লম্বা হবে, তৃতীয় দিন এক সপ্তাহের মতো লম্বা হবে। বাবা কিলাইয়ামিকা আইয়ামিহা, বাকি 36 দিন আমাদের মতো সাধারণ দিন হবে। দাজ্জাল পৃথিবীতে ছড়িয়ে পড়বে, নানা ক্যারিশমাটিক নেতৃত্ব দেখাবে, নানা জাদু দেখাবে, মদিনায় যাবে, দখল করতে পারবে না। ফারাজুল মদিনা সারাজফাতিন, মদিনায় 3টা ভূমিকম্প হবে, মদিনা থেকে মুনাফিক বের হবে, দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। তারপর দাজ্জাল আসবে বায়তুল মাকদিসে। যারা পিওর মুসলমান থাকবে, যারা খাঁটি মুসলমান থাকবে, দাজ্জাল তাদেরকে বায়তুল মাকদিসে অবরোধ করে রাখবে। ইমাম মাহদির নেতৃত্বে মুসলমান ফজরের নামাজের প্রস্তুতি নেবে, আজান হয়ে যাবে, কাতার সিধা হয়ে যাবে, ইকামত হয়ে যাবে অবস্থা। ওই যে আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে যখন ঘর ঘেরাও করেছিল, আল্লাহ যে ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছিলেন, মাহদির নেতৃত্বে মুসলমান যখন বায়তুল মাকদিসে থাকবে, কানা দাজ্জালের সাথে 70,000 ইহুদির সাথে চূড়ান্ত যুদ্ধ করার জন্য, ইহুদিদের নাম নিশানা পৃথিবী থেকে মুছে ফেলার জন্য ফজরের সময় আপনার দিমাশকের সাদা গম্বুজে 2 ফেরেশতার কাঁধে বর করে ওই ঈসা আবার আসমান থেকে দুনিয়াতে আসবে। সুতরাং ইসরায়েল যত শক্তিশালী হোক, হাড্ডি থাকবে না, একদম মাটির নিচেদেরকে পুঁতে ফেলবো ইনশাআল্লাহ। আরে মাহদি লাগবে না, খেলা তো এর আগেই শুরু হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আপনারা হতাশ হবেন না। হামাস 1 বছরে আমাদেরকে যা দেখিয়েছে, হামাস আমাদেরকে এই বার্তা দিয়েছে। গত আগস্টের 7 তারিখ থেকে নিয়ে আজকে আগস্টের 24 তারিখ, 15 দিনের যুদ্ধে হামাস আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, সময় আর বেশি দিন বাকি নয়। ফিলিস্তিনে যত ফুটা রক্ত ঝরেছে, ইসরায়েলি কুত্তাদের বুকে পাড়া দিয়ে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। কিয়ামতের আগে ঈসা আসবে, এই ঘটনা কেন বললাম? এই চেরাগ বিবির পোলা শয়তান কি বলছে? কিয়ামতের আগে যে ঈসা আসবেন উনি হইলাম আমি।
এই কথা বলার জন্য তো লম্বা ঘটনা দিলাম। অর্থাৎ সে বলে যে আমি মুহাম্মদ, আবার বলেছে কিয়ামতের আগে যে ঈসা আসবেন সে হলাম আমি। আচ্ছা আপনারা বলেন, একজনের নাম ঈসা আর একজনের নাম গোলাম আহমদ, একজনের বাপ নাই। ঈসা ইসলামের বাপ আছেন? কথা বলেন না, ঈসা ইসলাম বাপ ছিল না। আর গোলাম আহমদ কাদিয়ানির বাপের নাম মির্জা বশির, মির্জা বশির। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম, আর গোলাম আহমদের কাদিয়ানির মায়ের নাম, কথা বলেন না, গোলাম আহমদ কাদিয়ানির মায়ের নাম। এখন একজনের বাপ নাই আর একজনের বাপ আছে, একজনের মা মারিয়াম আর একজনের মা চেরাক বিবি। একজন নামবেন আসমান থেকে, আরেকজন বের হয়েছে মায়ের পেট থেকে। এবার বলেন কাদিয়ানি ঈসা না ভণ্ড? খুব সহজ করে বুঝাইলাম। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের সাথে যুদ্ধ করবেন, দাজ্জালকে হত্যা করবেন, বাবেল যুদ্ধে যুদ্ধ হবে, তিনি খিলাফত প্রতিষ্ঠা করবেন, 40 বছর খিলাফত পরিচালনা করবেন, মদিনায় ইন্তেকাল করবেন। আল্লাহ নবী ইসলামের পাশে আবু বকর সিদ্দিকের কবর, তার পাশে ওমর ইবনুল খাত্তাবের কবর, তার পাশে আরেকটা কবরের জায়গা খালি আছে যেখানে দাফন করা হবে হযরত ঈসা আলাইহিস সালামকে। দেখেন ঈসা ইসলাম ইন্তেকাল করবেন মদিনায়, তাকে দাফন করা হবে রওজা আকদাসের পাশে। এই বদমাশ মক্কা মদিনায় মারা যাওয়া দূরের কথা, জীবনে মদিনায় যাই নাই, সে মদিনায় মারা যাওয়া দূরের কথা, মরছে বাথরুমে। ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া, পিছন অটো হয়ে গেছিল, মানে বালুর মেশিনে যেমন বালু বের হয় এরকম তার পিছন মেশিন অটো হয়ে গেছিল, কলেরা হয়ে গেছিল, হাসপাতাল হয়ে গেছে, টয়লেটে গেছে, বাথরুম করতে মারা গেছে। এবার বলেন এই যারা এরকম জঘন্য নবী দাবি করে, ঈসা দাবি করে, মুহাম্মদ দাবি করে, এরা যদি কাফের না হয় তো দুনিয়াতে কাফের কে? আমাগো আপা বলেছিলেন, আপা যখন ছিলেন তখন বলেছিলেন হুজুররা কেন বলবে কাদিয়ানীরা কাফের? আরে কে কাফের কে মুসলমান? এটা ফতোয়া দেওয়ার আপনারা কে? ফতোয়া কিয়ামতের দিন এটা কি হবে? বিচার হবে। এটা আপা বলে গিয়েছিলেন। হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এজন্য থাকবে, মাইক গেল কে বুঝিনি। বসেন বসেন, কারেন্ট গেছে নাকি? জেনারেটর নাই, জেনারেটর নাই। আরে পুরো আলোচনাটা নষ্ট করে দিল, পুরো আলোচনাটা নষ্ট করে দিল। এ নেই, জেনারেটর আছে? ইয়ে কই রাজি সাহেব কই? এই শর্টটার কারণে বন্ধ করছে। রাজি সাহেব আসতেছে, রাজি সাহেব 1 ঘন্টা লাগবে, অনেক যে আসছে, লয়ে আসেন, ছেড়ে দিব। আমি বই তো খুলি নাই, 20 মিনিট বলবো, আনেন ধরে নিয়ে আসেন। ভাই আওয়াজ শোনা যায়? মাইক ছাড়া আওয়াজ হোক আজকে নাকি? ভাই রাখেন দিকে রাখ ভাই, মাইক ভাই, আমরা খামোশ হয়ে যায়, মাইক ছাড়া আওয়াজ শোনা যায় না, আওয়াজ পিছনে যায় তো। আমার গলা তো অনেক বড় এমনিতেই, তো যে কথা বলছিলাম মনোযোগ দিয়ে শোনেন। তো আমরা ওই যে তারা এই মুসলমান পরিচয় আমাদেরকে বের করার জন্য তারা আমাদের পরিচয় ভিন্নতা করেছে। কাউকে দিয়েছে ঈসাই মুসলমান, কাউকে বলেছে আহমদিয়া মুসলমান। আমরা বলি আহমদিয়া মুসলমান নামে কোনো মুসলমান নাই, ঈসাই মুসলমান বলে কোনো মুসলমান নাই। মুসলমান একটাই, একদল, যারা সরওয়ারে দু আলমের উম্মত। এই সরওয়ারে দু আলমের উম্মত ব্যতীত আর কেউ নিজেকে মুসলমান পরিচয় দিতে পারে? এই কাদিয়ানীদের সাথে আমাদের মৌলিক ইখতিলাফের জায়গায় জায়গায়। দেখেন আপনি যখন টকশোতে যাবেন, আপনি যখন সাংবাদিক সম্মেলনে যাবেন, সাংবাদিকরা আপনাকে জিজ্ঞাসা করবে, রেজাউল করিম আবরার সাহেব হুজুর আপনাদেরকে জিজ্ঞাসা করবে, হিন্দুরা পূজা করে না, আপনারা বাধা দেন না? খ্রিস্টানরা দিচ্ছে, জানাটা দিচ্ছে, আওয়াজ যেতে হবে পিছনে।
মাশাআল্লাহ শোনা যায়? মনে করেন আমারা দেখতেছেন না, না দেখলেও সমস্যা নেই, আমি কালো মানুষ, দেখে কি করবেন? ভালো করে কথা বুঝেন। আপনাকে প্রশ্ন করবে, হুজুর হিন্দুরা পূজা করে আপনারা বাধা দেন না, খ্রিস্টানরা ক্রিসমাস ডে পালন করে আপনারা বাধা দেন না, ইহুদিরা তাদের ধর্ম পালন করে আপনারা বাধা দেন না, কাদিয়ানীদের ইজতেমা পালন করতে আমরা বাধা দেন কেন আপনারা? এই মূল ইখতিলাফের পয়েন্টটা বুঝবেন। হিন্দুরা যদি হিন্দু পরিচয় তাদের পূজা করে আমাদের কিছু যায় আসে না, খ্রিস্টানরা যদি খ্রিস্টান পরিচয় বড়দিন পালন করে আমাদের কিছু যায় আসে না, ইহুদিরা ইহুদি পরিচয় তারা তাদের ধর্ম পালন করলে আমাদের কিছু যায় আসে না, কাদিয়ানীরা কাফের পরিচয় ইস্তেমান আসমান করুক আমাদের কিছু যায় আসে না, কিন্তু তারা কাফের পরিচয় দেয় মুসলমান। এই ধরনের বাটপারি এই বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। এবার মূল কথায় আসি। আমাদের পরিচয় আমরা মুসলমান, বলেন আমাদের পরিচয় আমরা মুখ খুলে বলেন আমাদের পরিচয় আমরা। এবার বুঝেন, অন্যান্য ধর্ম আর আমাদের ইসলাম ধর্মের মৌলিক পার্থক্যের জায়গা থেকে আমার আলোচনা শুরু হয়েছিল। খ্রিস্টান রাজ্যগুলো, আপনি স্পেনের কথা বলেন, আপনি ইংল্যান্ডের কথা বলেন, আপনি ফ্রান্সের কথা বলেন, পর্তুগালের কথা বলেন, জার্মানের কথা বলেন, সুইজারল্যান্ডের কথা বলেন, যেগুলোকে আমরা খ্রিস্ট রাজ্য বলে জানি, খ্রিস্টান সাম্রাজ্য বলে জানি। এই খ্রিস্ট রাজ্য কেমন ছিল জানেন? এক সময় তাদের রাজ্য পরিচালনা করত ধর্মযাজকরা। তাদের রাজ্য কি আইন করবে ধর্মযাজকরা নির্ধারণ করে দিত। তাদের রাজ্য কোন যুদ্ধে জড়াবে ধর্মযাজকরা নির্ধারণ করে দিত। তাদের রাজ্য কোন সন্ধি করবে ধর্মযাজকরা তারা কি করত নির্ধারণ করে দিত। তাদের রাষ্ট্রের ক্ষমতাবান বাদশারা দেখলো, আরে এই পুরোহিতরা তো একটা সমস্যা, এই তোমার মন্দিরের যারা ধর্মগুরু আছে এরা তো একটা সমস্যা, তাহলে কি করতে হবে? ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করতে হবে। তাহলে কি করতে হবে? ধর্মকে গির্জায় পাঠিয়ে দাও। ধর্মকে তারা আলাদা করার জন্য একটা আলাদা রাষ্ট্র করেছে। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র ভ্যাটিকান সিটি, ওখানে কারা থাকে? পুপরা থাকে। ওখানে কারা থাকে? পাদ্রীরা থাকে। পৃথিবীর মাত্র কয়েকটা রাষ্ট্র আছে যেগুলোতে 100 ধর্ম পালন করা হয়, যেমন ইসরায়েল, ইহুদি ধর্ম 100 পালন করা হয়, ভ্যাটিকান সিটি খ্রিস্ট ধর্ম 100 পালন করা হয়। নতুন আরেকটা রাষ্ট্র হয়েছে আফগানিস্তান, যেখানে ইসলাম 100 পালন করা হয়। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশও হবে। আমাদের বাংলাদেশও ইসলামের বাংলাদেশ হবে। আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই কি চাই না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কোথায় আসেন? তো তারা তাদের ধর্মকে দিয়েছে ভ্যাটিকান সিটিতে, যা ওখানে ধর্ম পালন করো। রাষ্ট্রের সংবিধান কি হবে? তোমার মাথা কামাইতে পারবে না। রাষ্ট্র কি আইন করবে? মাথা কামাতে পারবেন না। রাষ্ট্র কার সাথে চুক্তি করবে? মাথা কামাতে পারবেন না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? মাথা কামাতে পারবেন না। অর্থাৎ তারা তাদের ধর্মকে রাষ্ট্র থেকে একেবারে আলাদা করে দিয়েছে। এবার বলেন, ইসলাম ধর্মকে কখনো রাষ্ট্র থেকে আলাদা করা যাবে? দেখেন, আমি কিতাব নিয়ে এসেছি জাহিদ কাউসারি রহিমাহুল্লাহ, মাকালাতুল কাউসারি, আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুল্লাহ। তার পরিচয় কি? আমাদের বায়তুল মুকাররমের নবনিযুক্ত খতিব, আমাদের বাংলাদেশের গর্বের দল আল্লামা মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। আমরা খুশি না বেজার? আজকে আসরের আগে আমাদের ধর্ম উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালিদ হাফিজাহুল্লাহ এবং ওই ধর্ম মন্ত্রণালয়ের সংক্রান্ত সচিব যারা আছেন সবাই হুজুর আসছেন, অভিনন্দন জানিয়েছে। হুজুরকে প্রাতিষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমি নালায়েক সেখানে ছিলাম। আমাকে খালেদ সাহেব বলছেন, আপনার ভাই আপনিও আসবেন। আমিও গিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ আগামীকাল জুমার নামাজ পড়াবেন। এখন থেকে ছাত্ররা যারা আব্দুল মালেক সাহেব হুজুরের জন্য পাগল, সবাই জুমার দিন আগে আগে বায়তুল মুকাররম চলে যাবেন। আব্দুল মালেক সাহেবের একটা লেকচার 1 ঘন্টার বক্তব্য, আপনি 1, 2, 3, 4, 5, 6 কিতাব পড়ে যা পাবেন। আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তো বাহরুন, এমন একটা সমুদ্র ইলমের যেটা কোনো শেষ নাই। আব্দুল মালিক সাহেব ইলমের এমন একটা সমুদ্র যেটা কোনো কি নাই, শেষ নাই। আমরা যখন হুজুরের কাছে পড়তাম, বুঝছেন, হুজুর যখন আমাদেরকে পড়াতো, মুকাদ্দিমা ইবনে সলাহ পড়াতেন, তো হুজুর যখন ক্লাসে বসতেন, দর্শক বসতেন, টেবিল থাকতো 3টা টেবিলই খালি।
হুজুর শুরু করতেন, যখন পড়ানো শুরু করতেন এই কিতাব নামাও, এই কিতাব নামাও, এই বই নামাও, এই বই এত খন্ড এত নম্বর পৃষ্ঠা নামাও। যখন দর্শ শেষ হতো চতুর্দিকে কিতাবের স্তূপ হয়ে যেত। কত বড় আলেম! এমন আমাদের বাইতুল মুকাররম, আওয়ামী লীগ যে তোমার খালি বাংলাদেশ রাষ্ট্রের টাকা নষ্ট করছে, ব্যাপারটা এমন না, সব কিছু নষ্ট করে ফেলছিল। আমরা দেখেন বাইতুল মুকাররমে প্রথম খতিব বানাইতে একটা আটরশির মুরিদ সালাউদ্দিন। হ্যাঁ, আটরশি দরবার কি জানেন? আটরশির পীর ছিল হাসমতুল্লাহ। হাসমতুল্লাহ সাহেব, ওনার নসিহত মালা আছে 23 খন্ড, আমার কাছে আছে, এসব কিছু আমার কাছে পাবেন, বুঝছেন? আটরশি পীরের নসিহত মালা। তো শুনেন, আটরশির পীর সাহেব হাসমতুল্লাহ যে খাটে ঘুমাতেন, খাট চিনেন না? যে খাটে ঘুমাতেন, ওই খাট তার মুরিদেরা কি করেছে জানেন? তারা ইন্তেকালের পর মুরিদরা খাটটা সুন্দর করে রেখেছে। এখন পীর সাহেব মারা যাওয়ার পর মুরিদরা খাট দেখে আর খাটে সিজদা দেয়। এবার বলেন, যারা খাটে সিজদা দেয় এদের খাট পূজা আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের মূর্তি পূজা, দুটার ভিতরে কোনো পার্থক্য আছে? এরকম একটা বন্ড দরবারের একজনকে বানাইছিল বাইতুল মুকাররমের খতিব। এরপর রুহুল আমিন সাহেব, তিনিও নানা কারণে বিতর্কিত ছিলেন। তো বাইতুল মুকাররম খতিব আল্লামা ওবায়দুল হক রাহিমাহুল্লাহর পরে এমন একজন আলেম পেয়েছে খতিব হিসাবে, তিনি কে? যাকে শেখুল ইসলাম জাস্টিস মুফতি মুহাম্মদ তাকে উসমানী সমীহ করেন, যাকে শেখ মোহাম্মদ আওয়ামা সমীহ করেন, যাকে তোমার শেখ মহিউদ্দিন আওয়ামা সমীহ করেন, যাকে আপনার শেখ শরীফ আল হাতিম আল আউনি আপনাকে সমীহ করেন। পৃথিবী বিখ্যাত যতজন মুহাদ্দিস আছেন সবাই যাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, এমন একজন আলেম আমাদের দেশে থাকা আমাদের জন্য গর্বের কি গর্বের না? আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আব্দুল মালিক হাফিজাহুল্লাহর অনেকজন বড় বড় উস্তাদ আছেন, যেমন একজন উস্তাদ হলেন আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ। আমরা আশা করছি তিনিও বাংলাদেশে কিছুদিনের ভিতর আসবেন ইনশাআল্লাহ। তার আরেকজন উস্তাদ হলেন আল্লামা আব্দুর রশিদ নোমানী রাহিমাহুল্লাহ। আমাদের ফিকহে হানাফির প্রাণ পুরুষ ছিলেন। তার লিখিত জগদ্বিখ্যাত কিতাব আমরা জানি মাকানাতুল ইমাম আবি হানিফা ফিল হাদিসি, তিনি লিখেছেন। এছাড়া তার লিখিত আরো অনেক কিতাব আছে। তার লিখিত আরেকজন উস্তাদ হলেন শেখ আব্দুল ফাত্তাহ বগুদ্দার রাহিমাহুল্লাহ। 1417 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। শেখ আব্দুল ফাত্তাহ বগুদ্দার রাহিমাহুল্লাহর উস্তাদ হলেন আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ। এই আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ তার মাকালাতুল কাউসারি, অর্থাৎ এখানে কাউসারি রাহিমাহুল্লাহ, জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ, আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ তার মাকালাতুল কাউসারিতে এখানে একটা প্রবন্ধ লিখেছেন। সেই প্রবন্ধের আমি দু চারটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। তিনি লিখেছেন, হুকমু মুহাওয়ালাতি ফাসলুদ্দীন আনিদ দাওলা, হুকমু মুহাওয়ালাতি ফাসলুদ্দীন আনিদ দাওলা, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করার বিধান। আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ এখানে লম্বা আলোচনা করে দেখিয়েছেন, যদি কোনো মুসলমান ভূখণ্ডে কোনো মুসলমান মনে করে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক নাই, সংবিধানের সাথে ধর্মের সম্পর্ক নাই, আইন আদালতের সাথে ধর্মের সম্পর্ক নাই, রাষ্ট্র সম্পূর্ণ ধর্ম থেকে আলাদা থাকবে, ধর্ম শুধু ঘরে থাকবে, ধর্ম শুধু মসজিদে থাকবে, ধর্ম শুধু মাদ্রাসায় থাকবে, রাষ্ট্রের ধর্মের কোনো প্রয়োজন নাই, এমন বিশ্বাস কেউ লালন করলে তার ঈমান থাকবে না।